رسولنا صلی علی محمدین صلی اپنی زبان حضور نے ان کو چشائی بار بار پھیکے لعاب مصطفیٰ بن گئے کیا سے کیا حسین صلی علی محمدین صلی علی ایسی بلندیاں ملی قدموں پہ رفعت جھکی ایسی بلندیاں ملی قدموں پہ رفعت جھکی کرب و بلا کی خاک پر سجدے پہ جب جھکا حسین صلی علی محمدین صلی علی حب حسین ہے ریاض حب رسول کائنات حب حسین ہے ریاض حب رسول کائنات شکر خدا اے دو جہاں شکر خدا اے دو جہاں ہے میرا مدعا حسین صلی علی محمدین صلی علی زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے صلاۃ دنیا دہن میں زبان تمہارے لیے بدن میں ہے جان تمہارے لیے ہم آئے یہاں تمہارے لیے ہم آئے یہاں تمہارے لیے اٹھی بھی وہاں تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے
बने दो जहां तुम्हारे लिए अल्लाहुम्मा वाला आली सय्यदीना। अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर, नजम है और नाव है इतरत रसूलुल्लाह की अल्लाहुम्मा। हजरते इमाम हुसैन रदियाल्लाहु ताआला अन्हु যেদিন ইন্তেকাল করতেছেন 10 মুহররম কারবালার জমিনে, সুবহানাল্লাহ বলেন। 10 মুহররম কারবালার জমিনে জুমার ওয়াক্তে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করতেছেন, মক্কা শরীফের মধ্যে জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে স্বপ্নের মধ্যে দেখতেছেন। ঘটনা হচ্ছে কোথায়? কারবালায়। মক্কাতে স্বপ্ন দেখতেছে কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। কাকে দেখতেছেন? আমার নবীকে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতেছেন আমার রাসূলের দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগে আছে, কপালের মধ্যে মাটি, রক্ত দেখা যাচ্ছে, জুব্বা শরীফের মধ্যে রক্ত দেখা যাচ্ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখেছি আপনি দাড়িগুলা আঁচড়াতেন, দাড়িগুলা আঁচড়াতেন। হাদিসে শুনেছি, জলিল কদর সাহাবে ইকরামদের কাছ থেকে শুনেছি আপনি দাড়িগুলা আঁচড়াতেন। আপনার দাড়ি এলোমেলো, চুল এলোমেলো, বিষয় কি? আপনি চিন্তিত কেন? কারণ কারবালায় কি ঘটনা ঘটতেছে মক্কার লোক জানে না। আমার রাসূল সাহাবীকে বলতেছেন, শুনো শুনো, সাহিত্য কতলাল হুসাইনি আনিফান, আমি এইমাত্র কারবালার জমিন থেকে এসেছি, কারবালার জমিন থেকে এসেছি। আমি দেখেছি আমার হুসাইন 22,000 সৈন্যের বিরুদ্ধে একা যুদ্ধ করতেছে, 22,000 সৈন্যের বিরুদ্ধে একা যুদ্ধ করতেছে। আমি দেখলাম আমার হুসাইনের হাতের মধ্যে জুলফিকার ছিল, কোমরের মধ্যে দাউদ আলাইহিস সালামের কোমরবন্ধ ছিল, মাথার মধ্যে আমি রাসূলের পাগড়ি মোবারক ছিল। আমি দেখেছি আমার হুসাইন ইয়াজিদের বাচ্চাদের সৈন্যের সামনে গিয়ে ঘোড়া যখন তাদের ভিতরে চালিয়ে দিল, জুলফিকার দুই দিক দিয়ে যখন নাড়াতে শুরু করলো, আমি দেখতেছি ফোরাত নদীতে যে সৈন্যগুলো এতক্ষণ ফোরাত নদীর পানি পাহারা দিচ্ছে, আমার হুসাইনের তলোয়ারের বিজলির চমকে তলোয়ার থেকে এত জজবা বের হয়েছে। আমার হুসাইনের সুজাত বীরত্ব ঈমানের জজবা দেখে 22,000 সৈন্য সবাই পালিয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
আমি দেখতেছি আমার হোসেনকে চতুর্দিক থেকে ঘিরে দূর থেকে তীর নিক্ষেপ করা হচ্ছে। বৃষ্টির মতো তীর আস্তে আস্তে গোড়া মাটিতে পড়ে গেছে। আমার হোসেনের শরীরের চতুর্দিকে তীর দ্বারা জর্জরিত। কিতাবের মধ্যে এসেছে একটা নয় দুইটা নয় 69টার বেশি তীর। আরেক রাওয়াইতে এসেছে 107-10-এর বেশি তীর ইমাম হোসেনে পাকের শরীরের মধ্যে পড়েছিল। 39টা তলোয়ারের আঘাত পাওয়া গিয়েছে। 13 হতে 19টা বর্ষার আঘাত ইমাম হোসেনের শরীরের মধ্যে জখম করেছে। হাজিরিনে কেরাম, আমার রাসূল বলতেছেন আমি দেখতেছি আমার হোসেন আবার যুদ্ধের জন্য দাঁড়াচ্ছে। এমন সময় আমি রাসূল সে কারবালার জমিনে উপস্থিত হয়েছে। আমার আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান জামিলা ওয়াতিহু আজরান। আমি দোয়া করতেছি আল্লাহ আমার হুসাইন যেন ঈমান থেকে সরে না যায়, হক থেকে যেন সরে না যায়। আমার হুসাইনকে আল্লাহ আপনি পাহাড় পরিমাণ ধৈর্য দান করুন, বলুন সুবহানাল্লাহ। 6 মাসের দুধের সন্তান শাহাদত, নিজের একমাত্র সন্তান বড় আলী আকবর শহীদ, চাচাতো ভাইয়ের সন্তান হযরতে আব্বাস শাহাদত বরণ করেছেন। হযরতে কাসেম জমিনের মধ্যে পড়ে আছেন, কারো হাত নাই, কারো মাথা নাই, কারো পা নাই। এক একটা জান্নাতের ফুল ময়দানে কারবালায় ইবনে জিয়াদ কর্তৃক শাহাদত বরণ করেছেন। আমর বিন সাদ কর্তৃক শিমার বিন জলসান, তাদের মাধ্যমে ইমামে হুসাইনের কাফেলাকে কারবালার জমিনে শাহাদত বরণ করাইয়া শোয়াই রাখা হয়েছে। শরীর আছে মাথা নাই, মাথা আছে শরীর মোবারক নাই, পা মোবারক নাই, এগুলি দেখা যাচ্ছে। আঘাত ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে, ধৈর্য ভেঙে যাওয়ার কথা। আমার রাসূল তখন দোয়া করতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান জামিলা। আল্লাহ আমার হোসেনকে বড় ধৈর্য, পাহাড় পরিমাণ ধৈর্য আপনি দান করুন, বলুন সুবহানাল্লাহ। সালাতুলিয়া चैन आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी। सलातुलिया हे हुसैन नबीजिर औलाद, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল তোমার গলায় তলোয়ার চালায়। হোসেন নবীজির औलाद, সালাম জানাই মোরা তোমায়। সালাতুলিয়া 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায়। 6 মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায়। কিভাবে সে শিশুকে তীর মারিল পানির বদলায়। হে হোসেন নবীজির औलाद, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হোসেন নবীজির औलाद, সালাম জানাই মোরা তোমায়। সালাতুলিয়া
যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার রাসূল বলতেছেন, আমি ওই সময় দেখতেছি আমার হুসাইন এভাবে তলোয়ার চালালে ইয়াজিদ বাহিনী জমিনে উপস্থিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার রাসূল যেতে পারে কিনা, রাসূল হাজার নাজার হতে পারে কিনা, আমার রাসূল আমাদের মাহফিলে আছে কি নাই, আসতে পারে কি পারে না, বিশ্বাস আছে কি নাই? ক্ষমতা দিয়েছেন কে? কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা আছে? আমার রাসূল কারবালার জমিনে হাজির। আমার রাসূল ইমামে হুসাইনকে ডাক দিলেন, এ ইমামে হুসাইন, এতক্ষণ ধৈর্য ধারণ করেছ, কারবালার জমিনে তোমাকে বীরত্ব দেখানোর জন্য আনা হয় নাই, তোমার বাবার জুলফিকার তলোয়ারের বাহাদুরি দেখানোর জন্য আজকের কারবালা নয়। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, না রাজান, আমি কারবালার জমিনে তো শহীদ হওয়ার জন্য এসেছি। আমার রাসূল বলেন, হুসাইন, সময় এসে গেছে, জুলফিকারের ঝলঝলানি বন্ধ করে দাও, বীরত্ব বন্ধ করে দাও, তুমি শাহাদতের জন্য, জবে হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আজকে কারবালার জমিনের যেই কথা আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, আমি আজকে আল্লাহর রাস্তায় আমার উম্মতের জন্য, ইসলামের জন্য তোমাকে কুরবানি দিতে এসেছি। বলুন সুবহানাল্লাহ। এই মঞ্জরকে যদি সামনে রাখা হয়, আর ওয়াফাদাইনাহু বিযিবহিন আজিমকে যদি সামনে রাখা হয়, যেদিন ইসমাইল জবিহুল্লাহকে জবাই করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে গিয়েছিলেন মিনা বাজারে, মিনা বাজারে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে গিয়েছেন জবাই দেওয়ার জন্য। আপনারা জানেন, স্বপ্নে দেখেছেন নিজের পুত্রকে জবাই করতেছেন, সেটা বাস্তবে পরিণত করার জন্য মিনা বাজারে ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে গিয়েছেন কি ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক আছে কিনা দেখুন। যাওয়ার পর এই মিনা বাজারে যখন গেলেন, মিনা বাজারে যাওয়ার পর যখন ইসমাইল জবিহুল্লাহকে যখন জবাই করতেছে ইব্রাহিম খলিলুল্লাহ, ছুরি চলতেছে না। সর্বশেষে ইব্রাহিম খলিলুল্লাহ দেখতেছেন ছুরির নিচে ইসমাইল নাই, ছুরির নিচে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে একটা দুম্বা দেওয়া হয়েছে। তো আল্লাহ বলেছেন, ইব্রাহিম, আমি তোমার উপর খুশি হয়েছে। আপনারা একটু ওয়াজ বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাচ্ছি। আল্লাহ একটা কুরবানি চেয়েছেন, একটা নফসের কুরবানি, উত্তম একটা রুহের কুরবানি আল্লাহ চেয়েছিলেন, যার জন্য আল্লাহ প্রথমে এই পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন ইসমাইল জবিহুল্লাহকে। কিন্তু ফেরেশতাদের কাকুতি কান্নাকাটি এবং ইব্রাহিম খলিলুল্লাহর অন্তরের দিকে তাকিয়ে আল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে কবুল করলেন, বিনিময়ে সেখানে একটা দুম্বা দিলেন। কিন্তু কোরআনে বলতেছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এই ইব্রাহিম ইসমাইলের বিনিময়ে তার চেয়ে আরো আলা বালা কুরবানি, এটার বিনিময়ে আমি আল্লাহ দিলাম। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, জবে হওয়ার কথা ছিল ইসমাইল জবিহুল্লাহ, কিন্তু ইসমাইল জবিহুল্লাহর জায়গায় আমরা দেখেছি জবে হয়েছে একটা দুম্বা। আচ্ছা, একটা মানুষের সমান একটা নবীর রুহের পরিবর্তে কি একটা দুম্বা যথেষ্ট? একদিকে যদি মানুষকে দেন, আর একদিকে যদি একটা কুরবানির পশুকে দেন,
ওই মানুষের সাথে কোরবানির পশুর সাথে তুলনা করা যাবে? তাহলে মানুষের পরিবর্তে কি দিতে হবে? মানুষ দিতে হবে। দুধের পরিবর্তে দুধ, টাকার পরিবর্তে টাকা, চিনির পরিবর্তে চিনি, ভালোর যা ভালো বিনিময়ের একটা উসুল আছে না? আমি আপনাকে 500 টাকা দিলাম, বললাম যে 500 টাকার বিনিময়ে টাকা ভাঙতি দেন, আপনি আমাকে 200 টাকা দিলেন, হবে? হবে? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন আমি ইসমাইল জবিহুল্লাহকে ছেড়ে দিলাম, বিনিময় করলাম বিজিবিহিন আজিম বলেছেন। ইসমাইল জবিহুল্লাহর পরিবর্তে আমি আরো উত্তম ফিদিয়া আমি আল্লাহ গ্রহণ করলাম। বলুন সুবহানাল্লাহ। আপনারা একটু খেয়াল করেন, কথা কষ্ট হচ্ছে? একটু খেয়াল করেন। তার কিছুদিন পরে জমিনের মধ্যে যখন আমার রসুলের আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ, কয়বে সরাই দাও এইখানে এসো, হযরতে খাজা আব্দুল্লাহ যখন জমিনের মধ্যে আসলেন, ওনার বাবা সব মান্যত করেছিলেন, আল্লাহ আমাকে বেশি পুত্র দিলে একটা পুত্র কোরবান করে দিব, তোমার রাস্তায় জবাই করে দিব। খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর রাস্তায় মান্যত করেছিলেন। আল্লাহ আব্দুল মুত্তালিবের এই মান্যত করার পর 11টা সন্তান দান করেছেন। কোন রাওয়ায়াতে আছে 13 জন সন্তান দান করেছেন। এই 13টা সন্তানের মধ্যে আল্লাহ একদিন স্বপ্নের মধ্যে আব্দুল মুত্তালিবকে দেখাচ্ছেন, তোমার মান্যত পূরণ করো। আব্দুল মুত্তালিব বলে, কি মান্যত করেছি? ফেরেশতা বলতেছেন, বলেছিলে একটা সন্তান আল্লাহর রাস্তায় জবাই করবে। তিনি ওই সময়ের বড় পাদ্রীদের কাছে গেলেন, আমি কিভাবে সন্তান জবাই করব? লটারি দেওয়া হলো। বারবার নাম আসতেছে হযরতে খাজা আব্দুল্লাহ, আমার নবীর বাবার। বলুন সুবহানাল্লাহ। এখনো ওনার কি হয় নাই? বিয়ে হয়নি। দেখতে বড় সুন্দর ছিলেন, চমৎকার ছিলেন। বারবার লটারির মধ্যে খাজা আব্দুল্লাহর নাম যখন উঠতেছে, আমার রাসূলের নানার বংশের যারা আছেন ওনারা ছুটে গেলেন। তখন যথাসম্ভব শাদী হয়েছে, ওনারা গিয়ে বলেন যা লাগে তা দিব, কিন্তু আব্দুল্লাহকে জবাই করা যাবে না। মক্কার সবাই ওনার চেহারা দেখতেন, পাগল ছিলেন, কপালের মধ্যে নূর ঝিকমিক করত। সবাই বলতেছেন আল্লাহর রাস্তায় আব্দুল্লাহকে ছাড়া অন্য সন্তানকে জবাই দাও, আব্দুল্লাহকে জবাই করতে দেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ। সর্বশেষে ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে 100টা উট সেদিন কোরবানি করতে হয়েছে রসুলের দাদার। কয়টা? সেদিন গভীর মনোযোগ। আমার রসুলের দাদার দাদা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহকে জবাই করতে গিয়েছিলেন, আল্লাহ ছেড়ে দিয়েছেন। আবার আমার রসুলের বাবাকে চেয়েছেন আল্লাহ, সেদিনও আমার রসুলের বাবা জবাই হয় নাই, বিনিময়ে 100 উট আল্লাহ গ্রহণ করেছেন, আব্দুল্লাহকে রক্ষা করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আমার রসুল যখন দুনিয়াতে আসলেন, ওই যে আল্লাহ বলেছেন ওয়াফাদাইনাহু বিজিবিহিন আজিম, আমি বদল করেছি ইসমাইলের পরিবর্তে উত্তম আরেকটা ইসমাইলের মতো রূপকে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমি বদল করেছি ইসমাইলের মতো আরেকটা উত্তম রূপকে দিয়ে। বাবা অনেক টপ ক্লাসের ওয়াজ, আশেক সারা বুঝবে না, আশেক সারা বুঝবে না তাফসীর, কিন্তু কারবালার জমিনে আপনি দেখেন যেই কথা কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন করব না, ওয়াফাদাইনাহু অলরেডি করে ফেলেছি, আমি আল্লাহ কবুল করে ফেলেছি জবাই। কার পরিবর্তে? ইসমাইল জবিহুল্লাহর পরিবর্তে। কিন্তু কাকে করতেছে দেখেন, কারবালার জমিনে আল্লাহ চেয়েছিলেন একটা রূপ, কে আসো, আমি আল্লাহর কদমের মধ্যে গর্দানটাকে 2 টুকরা করে দিবেন নবী পরিবারের মধ্যে। ইসমাইল জবিহুল্লাহ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘরানা, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আর আজকে কারবালার জমিনে সেদিন মিনা বাজারে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়েছিলেন ইসমাইল জবিহুল্লাহকে জবাই করার জন্য। ইসমাইল জবিহুল্লাহকে আল্লাহ ছেড়ে দিয়েছেন।
আর আজকে কারবালার জমিনে দাঁড়িয়ে আছেন আমার রসুল ইমাম হোসেনকে জবে দেওয়ার জন্য। বলুন সুবহান, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আপনারা কথা বুঝতেছেন? কথা বুঝেন? সেদিন আল্লাহ ছেড়ে দিয়েছেন কাকে? ইসমাইল জবিহুল্লাহকে ছুরি দিয়ে জবে করা যায় নাই, কিন্তু 61 হিজরিতে আমার রাসূল দোয়া করে এই ঘটনাকে পরিবর্তন করেন নাই। ইমাম হুসাইন যখন ছোট ছিলেন, জিবরিল আমিন আসলেন, আমার রাসূল 2 রানের মধ্যে, 1 রানের মধ্যে রাসূলের সন্তান 2 বছরের ইব্রাহিমকে খানা খাওয়াচ্ছেন, আরেক রানের মধ্যে ইমাম হুসাইনকে খানা খাওয়াচ্ছেন। জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 জন থেকে 1 জনকে আল্লাহর রাস্তায় দিয়ে দেন কিছুদিনের জন্য, এখন যেটা ঘটবে। আমার রাসূল বলেন, আমি আমার ইব্রাহিমকে দিয়ে দিলাম, আমার হুসাইনকে আমি বড় ভালোবাসি, ফাতেমার কলিজার টুকরা, আমার হুসাইন বেঁচে থাক। জিবরাইল আমিন চলে গেলেন। কিছুদিন পরে দেখা যায় রাসূলের সন্তান ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিলেন। নামটা কিদের ইব্রাহিম? ইব্রাহিম মানে আবার ইব্রাহিম নবী মনোনয়ন করছো, ওয়াজ বুঝিবার চেষ্টা করছো। ইব্রাহিম এটা নাম রাখা হয়েছে নবীর একজন সন্তানের, কাসেম তৈয়ব, রাসূলের 3 জন সন্তানের একজন ইব্রাহিম। ইব্রাহিম মারা গেলেন। রাসূল বলেন, যাক আমার হুসাইনকে আল্লাহ হায়াত দিবেন, কিন্তু না। আর কিছুদিন পরে জিবরিল আমিন আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হোসেনকেও রাখতে পারবেন না, আপনার হোসেনকে আল্লাহ কবুল করেছেন, আপনার হোসেন দুনিয়াতে থাকবে না, আপনার ইন্তেকালের পরে ইসলামের জন্য, মুনাফিকের নেফাক থেকে ইসলামকে বাঁচানোর জন্য আপনার এই সন্তানকে আপনার উম্মতের মধ্যে কিছু লোক কতল করার জন্য দাঁড়াবে। সেদিন আপনার হোসেনের রক্তের বিনিময়ে আল্লাহ ইসলামকে জিন্দা করবেন, আপনার হোসেনকেও আপনি রাখতে পারবেন না, আল্লাহর জন্য দান করে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, হাত তুললে দোয়া কবুল হয়ে যায়। আমার রাসূল আল্লাহকে বলেন না, আল্লাহ ঘটনা পরিবর্তন করায় দাও, আমি সহ্য করতে পারবো না, আমার হুসাইন জবে হওয়া দরকার নাই। আমার রাসূল যদি দোয়া করতেন আল্লাহ দোয়া কবুল করতেন, ইমাম হুসাইন বেঁচে যাইতেন। আমার রাসূল ইমাম হুসাইনকে আল্লাহর কাছ থেকে আর চেয়ে নেন নাই, বরং যে ঘটনা ইসমাইল জবিহুল্লাহর সময় হয় নাই, আব্দুল্লাহর সময় হয় নাই, সে সুরের নিচে আল্লাহর রাসূল ওনার নাতিকে শোয়ায়ে জমিনের মধ্যে ইসলামের পতাকা বুলন্দ করলেন, আর রেজায়ে মাওলা আল্লাহর সন্তুষ্টিকে গ্রহণ করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য ইমাম হুসাইনের জবে, এটা জবে হুসাইন নয়, এটা জবে ইসমাইল, এটা জবিহে ইসমাইল। এটা শুধু জবিহে হুসাইন নয়, এটা জবিহে খাজা আব্দুল্লাহ। এটা শুধু জবিহা ইসমাইল, জবিহা আব্দুল্লাহ নয়। কায়নাতের মধ্যে যত নবী এসেছেন, নবীদের রূহ মুবারক থেকে ইসমাইল, জবিহুল্লাহ, ইমাম হুসাইন যখন কারবালার জমিনে সরকে 2 টুকরা করে দিয়েছেন, এটার উপর তামাম নবীদের জগতের রূহ, সমস্ত আম্বিয়া কেরাম এটার উপর ফখর করেছেন, খুশি হয়ে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হাজরানে কেরাম, ইমাম হুসাইন সেই কারবালার জমিনে আল্লাহ রাসূল বলতেছেন, এ হুসাইন, তলোয়ার চালানো বন্ধ করো, শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। ইমাম হুসাইন যখন আমার রাসূলকে দেখলেন, দাঁড়িয়ে গেলেন, তলোয়ার রেখে দিলেন, কোমর বন খুলে ফেললেন, মাথা থেকে পাগড়ি খুলে ফেললেন। আমার রাসূল ইমাম হুসাইনকে দেখে আছেন। ইমাম হুসাইনের কাছে ইয়াজিদের 22,000 সৈন্য থেকে শিমার বিন জলসন যখন ইমাম হুসাইনের কাছে আসলেন, ইমাম হুসাইন বলতেছেন, আমাকে শহীদ করবে। আমি আজানের সময় দেখতে পাচ্ছি আজকে জুমার দিন, আমি 2 রাকাত জুমার নামাজ আদায় করে নেই, তুমি আমাকে নামাজের মধ্যে শহীদ করবে। বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ওযু দরকার আছে, কিন্তু এটা তো সাধারণ আমাদের জুমার নামাজের মতো নয়। আজান দিয়ে তাড়াতাড়ি দুধ দিলাম, কতক্ষণ দেখি দিয়ে খুতবা শেষ, শরীরের ভিতর টাব্বর, এটা তো সে জুমা নয়। না মসজিদ মে
ना बैतुल्लाह की दीवारों की छाए में। सुबहानाल्लाह। আমি এগুলা হুবহু আমার হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদের ওয়াজগুলো আপনাদেরকে শোনাচ্ছি। হুজুর তো আজকে দুনিয়াতে নাই, কারবালার মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন। কত রঙের রং দেখি এই মাহফিলে, ওয়াজ করার লোক পাওয়া যায় না। এগুলা হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী ওয়াজ করে করে মানুষের অন্তরকে ফালা ফালা করে দিয়েছেন আহলে বাইতের মহব্বত দিয়ে। সুবহানাল্লাহ। না মসজিদ মে না बैतुल्लाह की दीवारों की छाए में नमाज इश्क अदा होता तलवारों की छाए में। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला अली तौहीद की अमानत सीनों में है हमारे खंजर की लाल की है कौनी नशा हमारा। अल्लाहुम्मा सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर नजम में और ना वो है इतरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा যে নাতি রসুল সাজদার মধ্যে থাকলে, যে নাতি রসুলের পিঠের উপর উঠলে আল্লাহ রসুল সাজদা দেখে মাথা তুলতেন না। যে রসুল এই ফোন বারবার উঠে আই কি ওয়াজ শেষ করে দিম না, আর এই অসুবিধা তো ইন মানুষ ওনার দেন না। এটা পরিবেশ নতালি ওয়াজ মাহফিল নকরিবা, কিন্তু পরিবেশ দিতালি মাহফিল করো। পরিবেশ দিন না পারলে মাহফিল দরকার আছে না, কোনো দরকার আছে না। ওয়াজ এই মানুষে উল্টো উল্টে ইয়াটা বইতে কোন দেয় তার আত্মন ওয়াজ আরো ভালো জানে, কিন্তু অনারাতে বুঝন পরিব হুজুর ওয়াজ করে দেবে হন্টাইবের এবার ফোয়াশার আবশ্যক করি না পারি, কিন্তু ওনারা জানো না। সুতরাং পরিবেশ এলে গলি তো হতা করতে না। আর অসুবিধা হলে হন ওয়াজ শেষ করে দেন গোড়ালাই ওয়াজুর নেই আই শেষ করে দিন হাতে তো অসলাদ দেন জমা পড়ে না নাকি। সালাতুন ইয়া হইম না হতন হতা অসুবিধা হর বাংলা। হ্যাঁ ফোয়াশন বারবার এটা তোলার হনে কেতন নিচে তো তোলার হন ওকে মানুষ এটি এটাই না পারে না বলে ফল নিচে যজ্ঞই। সালাতুন ইয়া आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी। सलातुन या আমার রসুল বলতেছেন হুসাইন তুমি শাহাদাত হওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করো। ইমাম হুসাইন ইয়াজিদকে বলতেছেন আমি 2 রাকাত নামাজ পড়ি। প্রথম সাজিদা দিলেন, ওযু নাই গোটা শরীর লোক থাকতো, এটা তো শরীয়তের নামাজ নয়, এটা এশকের মোহাব্বতের নামাজ আদায় করতেছেন ইমাম হুসাইন। আর জমিনে শিক্ষা দিচ্ছেন তুমি আল্লাহর রাস্তায় চলে যাও সেজদা দিতে দিতে, যেদিন দুনিয়া থেকে যাবে সেদিনও যেন আল্লাহর কদমে তোমার সেজদাটা পড়ে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রথম সেজদা দিলেন। প্রথম সেজদা যখন দিলেন সীমার আর দেরি করে নাই, ঘাড়ের মধ্যে সেরে পাককে 2 টুকরা করার জন্য ছুরি তলোয়ার চালিয়ে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার, বাবারা আমার, সার 2 টুকরা হয়ে গেছে। সীমারের বাহিনী, আমর বিন সাদের বাহিনী
ইবনে জিয়াদের কথা অনুযায়ী রাসূল পাকের মাথা মুবারক, শরীর মুবারকের সাথে যে ইমামে হুসাইনের সাদৃশ্য ছিল, মিল ছিল, ওই মাথাকে কারবালার ধুলাবালির মধ্যে গড়াগড়ি দিতে লাগলো, বেইজ্জত বেহুরমতি করতে লাগলো। তীরের আগার মধ্যে নিয়ে যখন মাথাটাকে ঘুরানো হচ্ছে, তখন মুফাসসিরিনে কেরামরা বলতেছেন ইমাম হুসাইন তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। এ বারিলাহি তাআলা, একটা সেজদা দিলে নামাজ আদায় হয় না। কয়টা লাগে? সেজদা কয়টা লাগে? দুইটা সেজদা ছাড়া নামাজ হবে? রব্বুল আলামিন, আমি একটা সেজদা দিয়েছি, একটা সেজদার মধ্যে তো আমার নামাজ এক রাকাত আদায় করতে পারি নাই। আমার আল্লাহ বলতেছেন, এ হুসাইন, তোমার আর তলোয়ারের নিচে সেজদা দেওয়া দরকার নাই, সেজদা দেওয়া জরুরত নাই। যেদিন সময় হবে আমি তোমাকে আর একটা সেজদা দেওয়ার জন্য সুযোগ করে দিব, সেটা হলো কিয়ামতের ময়দানে। আজকের সেজদার মধ্যে তো তুমি তাসবিহ পড়তে পারো নাই, কালকে কিয়ামতের ময়দানে তুমি সেজদা দিবে। যতক্ষণ তাসবিহ পড়তে মন চায় ততক্ষণ তাসবিহ পড়তে পারবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য ইমাম হুসাইন যে সেজদাটা দিতে পারেন নাই, এটা কারবালার জমিনে দিবেন। তো কারবালার জমিনে সেই সেজদা ময়দানে মাহশরে দিয়ে ইমাম হুসাইনের তাসবিহ থাকবে যে রব্বুল আলামিন আমার নানা জানার উম্মতগুলোকে মাফ করে দেন, আমার নানা জানার উম্মতগুলোকে মাফ করে দেন, আমার নানা জানার উম্মতগুলোকে মাফ করে দেন। এই দোয়া ইমাম হুসাইন সেদিন আমাদের জন্য করবে। আমরা কারা? যাদের কলবের মধ্যে ইমাম হুসাইনের মহব্বত আছে, যাদের কলবের মধ্যে ইমাম হুসাইনের মহব্বত আছে, ওনাদেরকে ময়দানে মাহশরের মধ্যে ইমাম হুসাইন সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। ওই যে কথা ছিল, হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মদিনা শরীফের মধ্যে আমার রাসূলকে স্বপ্নে দেখলাম। যখন শুনলাম ইমাম হুসাইন শহীদ হয়েছেন, হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ঘরের মধ্যে গেলেন। কারণ ইমাম হুসাইন যখন ছোট ছিলেন, আমার রাসূলকে যখন কারবালার মাটি জিবরিল আমিন এনে জমা দিয়েছিলেন, আমার রাসূল উম্মে সালমাকে বলেছেন, ও উম্মে সালমা, এই মাটিগুলা তোমার কাছে জমা রাখো। যেদিন দেখবে এই মাটিগুলা তাহাওয়ালাতিদ্দম, ইজা তাহাওয়ালাতিদ্দমু আরদু বিদ্দম আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন দেখবে এই মাটি রক্তে পরিণত হয়েছে, বুঝতে পারবা আমার হুসাইন আর জমিনের মধ্যে নাই, আমার হুসাইনকে শহীদ করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। উম্মে সালমা বলেন, আমি স্বপ্ন থেকে উঠে দৌড় দিয়ে ওই কামনার মধ্যে গেলাম। আমি দেখতেছি ওই মাটি আর মাটির জায়গায় নাই, ওই মাটি রক্তে পরিণত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহি ইসমা কলানা। সালাতুন ইন্নানা ফি বারহামিন মুগরাকুন খুজিয়াদিস সাহিলানা আশকালানা। সালাতুন সাত দিন আসমান থেকে রক্ত বৃষ্টি হয়েছে ইমাম হুসাইন শহীদ হওয়ার পর। সুবহানাল্লাহ। কয়দিন? 7 দিন রক্ত বৃষ্টি হয়েছে। ইয়াজিদের সৈন্যরা ইমাম হুসাইনকে শহীদ করার পর খাদ্য রান্না করার জন্য যে লাকড়ির ব্যবস্থা করতে গিয়েছে, খাদ্য রান্না করার জন্য চুলার জন্য যখন মাটি খনন করেছে, অনবরত সেখান থেকে রক্তের ফোয়ারা বের হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, সূর্য চেহারা লুকিয়ে ফেলেছে, দিনের মধ্যে দেখা যায় রাতের ভাব। সূর্য চেহারা লুকিয়েছে, 7 দিন রক্ত বৃষ্টি হয়েছে। আশেপাশের এলাকার লোকেরা বলেছে, আমরা দেখেছি লাকড়ি যখন জোগাড় করতে যেতাম গাছ থেকে রক্ত বের হয়েছে। হাজিরিনে কেরাম,
সিপাহীরা বলতেছেন আমরা দেখেছি যে ফোরাত নদীর মধ্যে পানি উতাল তাল করতো, জোয়ার হতো, বাটা হতো। ইমাম হুসাইনের শোকে 7 দিন পর্যন্ত ফোরাত নদীতে জোয়ার বাটা বন্ধ ছিল। তাহলে ফোরাত নদী ইমাম হুসাইনের পক্ষে আছে কি নাই? জমিন ইমামে হুসাইনের পক্ষে আছে কি নাই? চন্দ্র সূর্য ইমামে হুসাইনের পক্ষে আছে কি নাই? আকাশের বৃষ্টি ইমামে হুসাইনের প্রেমে পাগল হয়ে রক্ত বৃষ্টি বর্ষণ করেছে, বৃষ্টি ইমামে হুসাইনের পক্ষে আছে কি নাই? আজ থেকে 1500 বছর আগে কায়নাতের সবাই হুসাইন হুসাইন জিকির করেছিল, তামাম জাহান ইমামে হুসাইনের পক্ষে ছিল। এজন্য 1500 বছর পরেও আমরাও ইমাম হুসাইনের পক্ষে আছে কি নাই? হাত তুলে বলে আছে কি নাই? কিন্তু আজকে যারা 1500 বছর পরেও ইমামে হুসাইনের পক্ষে থাকতে পারে না, তারা কায়নাতের মধ্যে কারো পক্ষে নয়। আজকে যারা ইমামে হুসাইনের বিরুদ্ধে ইয়েজিদের পক্ষে কথা বলে, 1500 বছর আগে যারা ইয়েজিদের পক্ষে ছিল, ইমামে হুসাইনের বিরুদ্ধে যারা বুঝতে পারবেন তারা ইয়েজিদের বংশধর, ইয়েজিদের সন্তান, ইয়েজিদের বীজ তারা সমাজের মধ্যে বপন করতে চায়। তাদের কলিজা হুসাইনের কলিজা নয়, তাদের ঈমান মোহাব্বত হুসাইনি মোহাব্বত নয়। যদিও বা দেখতে দেখা যায় তারা মানুষের মতো, অন্তর আল্লাহ তাদেরকে ইয়েজিদের অন্তর বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমাম হুসাইনের পক্ষে থাকার তৌফিক দান করুন, ইমাম হুসাইনের পক্ষে কথা বলার তৌফিক দান করুন, ইমাম হুসাইন যেদিকে সেদিকে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আখেরি একটা দাম কথা, যুবক ভাই যারা আছেন, মানুষের তো হায়াত আছে নাই? একটা মুরগির বাচ্চা 2 মাস পরে সোজা হয়ে যায়, 2 মাস পরে সোজা। একটা বিড়ালের বাচ্চা এবং একটা কুকুরের বাচ্চা, এই সবচেয়ে বেশি 3 মাস 4 মাস লাফালাফি করে, 3 মাসের বেশি ন। ভুল হইলে মিলে চাইও। ওগো বিলের বাচ্চে ভুলে রাস্তার মধ্যে যেখানে সেখানে দেখবেন 1 মাস পরে সে তার রাস্তা খুঁজে নেই, কোন দিকে হাঁটতে হবে, কোন দিকে যাইতে হবে, কোথায় বসতে হবে। একটা কুকুরের বাচ্চা 2 মাস পর 3 মাস পর সে বুঝতে পারে কোথায় যাই খাইতে হবে, কোন দিকে হাঁটতে হবে, কাদের সাথে বসতে হবে। বুঝে কি বুঝে না? একটা মুরগির বাচ্চা 1 মাস গেলে 2 মাস গেলে সে বুঝতে পারে যে আমি খাচ্ছি, কিছুদিন পর আমার মুনিবের জন্য আমাকে ডিম পাড়তে হবে। যেখানে সেখানে আর যায় না, কুকুরের থাবা থেকে বাঁচার জন্য সোজা হয়ে যায়, নির্দিষ্ট রাস্তায় আসা যাওয়া করে। বয়স কয় মাস? কিন্তু মানুষের বাচ্চার কোনো হুঁশ নাই। বাচ্চা কতগুলো পয়দা করি, এগুলা 5 বছরও যেরকম, 9 বছরও এরকম, কতগুণ আসলে বুড়ো হয়ে গিয়ে 90 বছরও বললে কোনো পরিবর্তন আছে না? মাতন না, তুই তো মাইনসুর পাচ্ছে। মসজিদত গেলি ক্যাং করি বয়ুম ভরিব, ক্যাং করি খেলা হন ভরিব, খেলা খেলে লিও। জুমার দিন আইলে ক্যান করে আইম পড়ব, ক্যান করে বইম পড়ব। ইয়া জুমার দিন দেব বিয়ে লেখকে হল ওর 20 বছর 25 বছর বয়স হই, ওর মোবাইলের মধ্যে দেবে দেখ একজন তো 2 ডজন করে গার্লফ্রেন্ড আছে। 5 মিনিট পর পর বেরিয়ে হল হতা হয়, নাম্বার পাল্টায়। আই এমনি গাড়ি লই আইবে সমান মেদি ইন্টারন্যাশনাল গাইল দেয় তারা, কি নিন্দি কি উজুর যার নাকি ওকে মুরব্বী যার, এই দূর পর্যন্ত তো খবর নাই। আর বদিনে যদি ফুটিঙ্গি গরিবের তোরা চেয়া পয়সা তাহে পকেটের মধ্যে সিগারেট লাহি বড় করে তলায় ফুট করে চানক মারে মাংসর বাচ্চে। তো বিলের বাচ্চে এটা 2 মাস পরে বুঝি তারা দাহাই বিলেই ফন্দি চলম করিব। কুত্ত 2 মাস পরে বাচ্চা বুঝি তারা দাহাই ফন্দি একটু ফন্দি চললুম। কুড়ো বুঝি তারে আই আর ফালাফালি গরিবের সময় নাই, হায়াত শেষ হয়ে যার, ডিম টিম ফার্ম করিব আর খাবাই আর মরিবে, এটারে কিছু ফায়দা দন করিব। তো মানুষের বাচ্চা বুঝিবার সুযোগ নাই, ন বুঝেন। হ্যাঁ 90 বছরও না বুঝের। আচ্ছা নামিছে অথচ এই শোনো, অথচ
এরকম বয়সের 8 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, খাজা গরিব নওয়াজ বাবা হারাই ফেলেছেন। একটা বাগান ছিল, এবারে সিনোনওয়া, এবার নাম কি, মাওলানা মুফিদুল ইসলাম। আপন বাড়িও নুয়েলিও এটা থাকতে থাকতে এই এলাকার ফোয়াদ জ্বললে অন্যান্য প্রত্যেক সপ্তাহে সায়েন্সে আদালতের দরবারত রাত 10টার ফজর পর্যন্ত আর ভাই ওয়াজ নসিহত খেদমত করে জামিয়াত কামিল মেদি ভরা আল্লাহ দিলি আল্লাহ আলেম হিসেবে বড় বড় কবুল করক আমিন হন। আয় নতাইলিও কোনো সুবিধে অসুবিধায় আপদে বিপদে ওয়াজে নসিহতে মশলা মাসে নাকি গেলি গই দুবো ওষুধ দেখাই দিন। ওকে মৌলানা ফরহাদ এলাকার ফুয়া আর ওকে মৌলানা মফিজুল ইসলাম এলাকার ফুয়া। বাইরে তো নজর আর লাগতো না, ওয়াজ এত সুন্দর করি তারা এনে বই দিক কি দেয়। আয় তো 1 ঘন্টা করি এনে সিটিও যাই গই কয়বে ওয়াজ করে তো আমার সব দরবারত 1 টানা 4 ঘন্টা আসে কল আই যায় মহব্বত করে আলহামদুলিল্লাহ হন। সিনন দরকার আছে না নাই? খাজা গরিব নওয়াজ 8 বছরের বাচ্চা, এরপর কোন বয়স কত? 8 বছর। বাগানের মধ্যে গাছে পানি দিচ্ছেন, গোসানো আই এখন বাস আছে কিন্তু ব্যাপার শাসন চেয়ার ইয়েন মেম্বার ইয়েন আর লাগি দে হতাই কিন হইবার না দুই এখন এই নদী শাসন যাতে মাইকসার দিমে তাই তোমার বয়াত তুই আর গাল দিলি আহেম দার বাপে গাল দিয়ে তার তো অসুবিধা নাই। শাহেদ ভাই গাল দিলে হেম দার পর দার গাল দিয়ে দিলে অসুবিধা নেই। আইম মেদি যাতে বসি তাই হইদি নজম গরম পড়ে তোমার লাভ আল্লাহ হইতে আর কোনো লাভ নাই, ঠিক না ভাই? ঠিক সোজা নৌনিলি দেখা করিয়ে বুঝুন পড়িব তো হাতে। 8 বছরের বাচ্চা খাজা গরিব নওয়াজ, খাজা মাইনুদ্দিন চিস্তি সব আদত খারাপ হয় সোজা হতে তো নেই। বাগানের মধ্যে পানি দিচ্ছেন, হঠাৎ বাগানের মধ্যে একজন বুড়া লোক আসলো, এসে মাইনুদ্দিনকে ডাকলেন, বাবা এদিকে আসো। হুজুর খাজা গরিব নওয়াজ ওই মুরব্বীকে দেখার সাথে সাথে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ। ইয়ার বলে সালাম দেনা মাতন না দেনা হদাই আব্দুল সালামর ফোয়া আর বাপর নাম সালাম আই কিলে তোর সালাম দির কার ফোয়া আই আব্দুল সালামর ফোয়া আর বাপর নাম সালাম তোরা আরে দিবি দি আই সালামর জবাব দিদি সালাম নদি আসা না নাই? মা বোনদেরকে বলে যাই সন্তানের বয়স যখন 2 বছর হবে, আল্লাহ মাফ করুক, সন্তানের বয়স যখন 2 বছর হবে সন্তানকে আলিফ বা তা সা শিক্ষা দেন, কারণ তখন তার মুখ দিয়ে বাবা মা শব্দ বের হয়, দাদা বলতে পারে। 2.5 বছর যখন হবে আপনার সন্তান অনেকটা কথা বলতে পারবে। 3 বছর যখন পরিপূর্ণ হবে মুখে আপনি যেটা বলবেন সে সেটা রিপিট করতে পারবে, বুঝতে পারবে, মুখে মুখে বলতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আপনার সন্তানের বয়স যখন 3 বছর, আপনি আপনার সন্তানকে রাত্রে যখন ঘুমাতে যান, বাচ্চা যখন মা বাবার মাঝখানে শোয়, আপনি মোবাইলটা হাত থেকে রেখে দেন, আপনার সন্তানের সাথে কথা বলেন। আপনি সন্তানকে বলেন, আব্বু বলো আলিফ, কি বলেন? আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র সা। সওয়াব হয়েছে কি হয় নাই? আরে আমি তো গুনাহগার। আলিফ বললে 10টা নেকি, বা বললে 10টা নেকি, কিন্তু ওই কচি কণ্ঠে আপনি যখন সন্তানকে আলিফ বা শিক্ষা দিবেন, আল্লাহর আসমান থর থর করে কাঁপবে, ফেরেশতা সেখানে পায়চারি করবে। আল্লাহ বলে, ও ফেরেশতা পায়চারি করো কেন? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আর তো থাকতে পারি না, মধ্যম পাকলিয়ার মধ্যে কে যেন আল্লাহ তোমার নামের আলিফ ডাক দিয়েছে, বা ডাক দিয়েছে, কোরআনের হরফ পড়তেছে। আমার আল্লাহ বলেন, তো কোরআন তো সবাই পড়ে। তখন ফেরেশতারা বলে, আল্লাহ আজকের শব্দটা স্পেশাল, কারণ বান্দা যখন গুনাহ করে, গুনাহগার বান্দার আওয়াজ আসমান পর্যন্ত পৌঁছায় না, কিন্তু কোন ছোট মাসুম বাচ্চা তাদের তো গুনাহ নাই, আলিফ বলার সাথে সাথে আওয়াজটা মুহূর্তের মধ্যে আর সমূহ আল্লাহ পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ।
ফেরেশতা পায়চারি করে। রব্বুল আলামিন একটু অনুমতি দাও, একটু দেখে আসি মধ্যম বাকলিয়ার মধ্যে কে তোমার নাম ডাকে, কে কোরআনের হরফ পড়ে। আল্লাহ বলে যাও যাও যাও, একটু তোমরা গিয়ে দেখে আসো। ফেরেশতা এসে তাদের ওই ঘরটা রহমতের চাদর দিয়ে ঘিরে ফেলে। ওই কচি কঞ্চের আওয়াজ শুনে তারা খুশি হয়ে যায়, তার মা বাবার জন্য ফজর পর্যন্ত দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। বয়স কয় বছর হলে আলিফ বা শিখাবেন, আল্লাহ বলা শিখাবেন, মুহাম্মদ বলা শিখাবেন, আল্লাহ আল্লাহ জিকির বলা শিখাবেন, গজল শিক্ষা দিবেন। আমি দেখেছি 3 বছরের বাচ্চা অনেক সুন্দর করে গজল বলতে পারে মিসিং ছাড়া। আলহামদুলিল্লাহ, বেশি গোপন ফাঁস করবো না। মিসিং ছাড়া পরে মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার। বাহ, যোগ্য 3 বছর যে বুয়া যদি মদিনা আমার জান পরে এটার বাবর হলছেন 70 হ্যাঁ, এদের বাবার হলছেন 70 এদের বাবা হবে তো খুদা। আর যদি কিসমত হায়াত তাহে হায়াত দেয়, যদি বাজেট শেষ হয়ে যায় আর না রাহিস, আর 3-4 বছর যে বুয়াজেতে মদিনা আমার জান গাই ফেলাই, আর বুয়ার সিলের মধ্যে আর রসুল জায়গা বানাই ফেলাই, আর বয়বে আর ওয়াবি জামাতি আলে হাদিস, আর বয়বে আর বরবাদ করিত পারতো না, আর বুয়ার জিম্মাদার আর নবী নিজে গোসিল জুরা করে হ সুবহানাল্লাহ। এতারা বললে তো আরো সুন্দর বেশি লাগবে। অফুত এখানে না বলিবি মদিনা আমার জান, মদিনা মদিনাতে আছে আমার, মদিনাতে আছে আমার। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে, সে কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আছে আমার, আর কত কাল বসে বসে কাঁদব আমি বাংলাদেশে, সোনার মদিনা আমার প্রান্ত বাঁচে না, সোনার মদিনা আমার প্রাণ যে মানে না। বিরহের জ্বালা থেকে করহ গো আসান, মদিনা মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার। মদিনাওয়ালার দেশত আশক যখন যায়, খুল জাগানো মদিনাত রাখি, খুল জাগানো মদিনাত। মদিনাওয়ালার দেশত আশক যখন যায়, খুল জাগানো মদিনাত। মাশাআল্লাহ, খুল জাগানো মদিনা। তোরা ফুটতেন গজল ফরিবি নি? জি হস না ফরিবি না ফরিবি? এখন ফরিবি, বুড়ো বয়সে জম্বত্য না, তোরা বয়সে 20-25 বছর দেবে খালি গণ গণ মদিনা শরীফ আন্না বিলে যাবি কই, ঠিক না? ঠিক হইতে না পারি তারা যারা আসলে মদিনাত, হইতে না পারি তারাও যারা মদিনা সায় আইলো নাকি সায়াই
খোদার দুনিয়াত আর সাইবার কিছুই নাই, খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই, খোল জাগানো মদিনাত রাখি, খোল জাগানো মদিনাত লাবারিশ ন গুনাহগার হাসরের মাড়ত রহমতর সাদর জহন মুস্তাফার হাতত, রহমতর সাদর জহন হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, খোল জাগানো মদিনাত রাখি, মদিনাওয়ালার দেশত আশক জহন যায়, খোল জাগানো মদিনাত, খোল জাগানো মদিনাত। আল্লাহুম্মা আর গফর মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানে বাদশাহ নবী কামলিওয়ালা রে, দো জাহানে আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহান বাদশাহ নবী কামলিওয়ালা রে, দো জাহান আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহান বাদশাহ নবী কামলিওয়ালা রে, দো জাহান মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ও হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানে বাদশাহ নবী কামলিওয়ালা রে, দো জাহানে রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানে দো জাহানে মদিনার গোলামি আমায় দে, আমার হযরত কিবলা মদিনার, মদিনার গোলামি আমায় দে, আমার হযরত কিবলা মদিনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এ কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এ, আমার ভাঙ্গা তকদির জোড়া, আমার হযরত কিবলা মদিনার, মাঝ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা, মাঝ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা, শেরে খুদা আলীর সদকা দে, আমার হযরত কিবলা মদিনা
মদিনার গোলামি আমার হযরত কিবলা মদিনার। খাজা মঈনুদ্দিন বুড়াকে দেখলেন, বুড়াকে কি দিলেন? সালাম দিলেন। বুড়া রুটি খাওয়াইছেন, কথা সংক্ষেপ। এই এক সালামের দোয়া, এক সালামের আদবে রুটি খাওয়াইছেন। ওই রুটি খেয়ে খাজা গরিব নওয়াজের কলব পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর রাস্তায় ফানা হয়েছেন, শেখ হয়েছেন, হিন্দাল বলে হয়েছেন, সুলতানুল আরেবিন হয়েছেন, আদবের পর বিনিময়ে বলুন সুবহানাল্লাহ। বাস আর কথা বলবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান আজমত রিফাত কারবালার জমিনে নিজের স্যারকে দুই টুকরা করেছেন। কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের জন্য সেজদা দিবেন। এই হাসনানে কারিমানের মোহাব্বত আল্লাহ আমাদের অন্তরে দান করুন। কারবালার মাহফিল ফুটন্ত ফুলের মায়েরা যারা করেছেন, এই ফুটন্ত ফুলের আসরে যারা আজকে নাত কেরাত প্রতিযোগিতা দিয়েছেন এবং মাহফিল সহ যাবতীয় বিভিন্ন ক্ষেত্রে যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ এগুলিকে কবুল করুন। আজকে বিশেষ করে আমাদের প্রবাসী ভাই জনাব নাসির সাহেব তাবারুকাতের ব্যবস্থা করেছেন, আল্লাহ ওনার খেদমতকে কবুল করুন। এই গভীর রজনীতে ছোট ছোট বাচ্চারা, বুড়া বাবারা যে যতক্ষণ যেভাবে আছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। এবং মরে যাওয়ার আগে আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সোজা হওয়ার তৌফিক দান করুন। আজে বাজে বদখাসলত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বাবারে এই সামান্য 20-30 বছরের হায়াত আপনি যদি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারেন, জান্নাত, বেহেশত, কবর থেকে নিয়ামত আল্লাহ আপনার মুকদ্দরের মধ্যে বকশিশ করবেন। বিশেষ করে আমার শাহেদ ভাই আজকে আমাদের মাহফিলে এসেছেন, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসুস্থ ছিলেন অনেক দিন অসুস্থ ছিলেন। আমি অনেক দোয়া করেছি আমার